প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ক্ষুব্ধ। সেই কারণে ভারতের উপর 50% শুল্ক বৃদ্ধি করেছেন ট্রাম্প। বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ার সঙ্গে আলোচনা করতে মস্কোতে রয়েছেন। এমন পরিস্থিতিতে আমেরিকার শুল্ক হুমকিতে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর করল ভারত। এতে করে যে ট্রাম্প আরও ভারতের উপরে ক্ষেপে লাল হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে গত 6ই আগস্ট ভারত রাশিয়া আধুনিকীকরণ ও শিল্প সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অধিবেশন ছিল। আর সেখানেই রেলপথ, খনির প্রযুক্তি, অ্যালুমিনিয়ামে সহযোগিতা আরও বাড়ানোর জন্য ভারত ও রাশিয়া একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। একেতেই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে শায়েস্তা করতে অতিরিক্ত ট্যারিফ চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক বাড়িয়ে 50% করেছে আমেরিকা। তবে সেটা 3 সপ্তাহ পর থেকে কার্যকর হবে। তবে এত কিছুর পরও রাশিয়ার সঙ্গে যে ভারতের সম্পর্কে কোনো ছেদ পড়বে না, তা এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমেরিকাকে কার্যত স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি। একটি পোস্টে বলা হয়েছে, ভারত রাশিয়া আধুনিকীকরণ ও শিল্প সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 11তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অ্যালুমিনিয়াম, সার, রেলপথ এবং খনির প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করার জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে ভারত ও রাশিয়া। রাশিয়ার থেকে জ্বালানি তেল ও অস্ত্র, যুদ্ধ বিমান কেনার জন্য ভারতের উপর 25% শুল্ক চাপানোর কথা আগেই ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার ট্রাম্পের রোষানলে পড়েছে মোদির ভারত। মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে তিনি ভারতের উপর আরও শুল্ক চাপাতে পারেন। যদিও এবার কত শুল্ক চাপানোর পরিকল্পনা রয়েছে ভারতের উপর সে ব্যাপারে কিছু স্পষ্ট করেননি তিনি। সাক্ষাৎকারে রাশিয়ার থেকে ভারতের তেল কেনার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা করি না। তাই আমরা 25% মীমাংসা করেছি, কিন্তু আমার মনে হয় আমি তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ান তেল কিনছে, তারা যুদ্ধযন্ত্রকে ইন্ধন যোগাচ্ছে। আর বলা মাত্রই 24 ঘন্টা পেরোতে না পেরোতেই তিনি সেই 25% আরও বাড়িয়ে দিয়েছেন এবং 50% ট্যারিফ ঘোষণা করেছেন ভারতের উপর। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে তাঁর স্বাভাবিক স্টাইলে লেখেন, ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কেনার পাশাপাশি ওই তেলের বেশিরভাগই খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফাও করছে। ইউক্রেনে রুশ অস্ত্রের আঘাতে কত মানুষ মারা যাচ্ছে তা তাদের পরোয়া নেই। এই কারণে আমি ভারতের উপর প্রচুর শুল্ক বৃদ্ধি করছি। যদিও রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে আমেরিকার এই শুল্ক চাপানোর বিষয়টিকে মোটেই সহজভাবে নেয়নি ভারত। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারত বলেছে যে রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর অন্যায্যভাবে নিশানা করা হচ্ছে। যদিও ইউক্রেনের সঙ্গে সংঘাত সত্ত্বেও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই মস্কোর সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের সোমবারের মন্তব্যের পর ভারত বলেছে যে ভারতের সমালোচনাকারী দেশগুলি নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত, এবং এটা ভারতের তরফ থেকে বলা হয়েছে। আমেরিকার এইভাবে ভারতের উপর শুল্ক চাপানোর বিষয়টি নিয়েও মুখ খুলেছে রাশিয়া, কারণ রাশিয়ার থেকে তেল কেনার জন্যই আমেরিকার সাম্প্রতিক এই ট্যারিফ হুমকি বা ট্যারিফ জরিমানা বলা যেতে পারে তার মুখে পড়তে হয়েছে ভারতকে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভারতের বাণিজ্যিক অংশীদার নির্বাচনের অধিকারকেও সমর্থন করেছেন। ট্রাম্পের অবৈধভাবে মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য রাশিয়ার বন্ধু দেশগুলির উপর চাপ দেওয়ার জন্য তার নিন্দা করেছেন। তিনি বলেছেন, আমরা এমন অনেক বক্তব্য শুনি যা আসলে হুমকি। দেশগুলিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার প্রচেষ্টা। আমরা এই ধরনের বক্তব্যকে বৈধ বলে মনে করি না। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে টার্গেট করেছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। প্রকৃতপক্ষে ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করে সংঘাত শুরু হওয়ার পর ঐতিহ্যবাহী সরবরাহ ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় আমেরিকা বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা জোরদার করার জন্য ভারতের এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল। ভারতের আমদানির উদ্দেশ্য হলো ভারতীয়দের জন্য সাশ্রয়ী মূল্যের জ্বালানি খরচ নিশ্চিত করা। বিশ্ববাজার পরিস্থিতির কারণে এটি অত্যন্ত প্রয়োজনীয়। তবে ভারতের সমালোচনাকারী দেশগুলি নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত হচ্ছে।
আমাদের ক্ষেত্রে ছাড়া এই ধরনের বাণিজ্য এমনকি অত্যাবশ্যক জাতীয় বাধ্যবাধকতা নয়। ইউরোপ রাশিয়া বাণিজ্যের মধ্যে শুধুমাত্র জ্বালানি নয়, সার, খনিজ পণ্য, রাসায়নিক, লৌহ ইস্পাত এবং যন্ত্রপাতি ও পরিবহন সরঞ্জামও রয়েছে। আমেরিকা রাশিয়া থেকে তাদের পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, ইভি শিল্পের জন্য প্যালাডিয়াম এবং সার এবং রাসায়নিক আমদানি চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতকে লক্ষ্যবস্তু করা অন্যায্য এবং অযৌক্তিক এবং অন্যায়। যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেবে। ট্রাম্পের হুমকির পর ভারত এবং রাশিয়া উভয়ই স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করবে না। জয়শঙ্কর ঐতিহ্য এবং পরিচয়কে ভারতের কূটনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করলেও রাশিয়া আমেরিকার একতরফা পদক্ষেপের সমালোচনা করে বলেছে যে তারা বহুমেরু ব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছে। এটি দেখায় যে ভারত এখন বিশ্ব রাজনীতিতে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে তার স্বার্থ রক্ষা করার জন্য এবং কারো হুমকির কাছে নতি স্বীকার না করার জন্য। ভারত রাশিয়া আধুনিকীকরণ ও শিল্প সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 11তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অ্যালুমিনিয়াম, সার, রেলপথ এবং খনির প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করার জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে ভারত ও রাশিয়া। স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি যে ভারতের ওপর চড়বেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই যে অনেকেই বিশেষজ্ঞরা বলছেন এই 50% যে ট্যারিফ, সেই ট্যারিফ গিয়ে বাড়তে পারে 100%-এ। মানে ভারতকে সাজা দেওয়ার জন্য বা শায়েস্তা করার জন্য ট্রাম্প 50%-এ থেমে থাকবেন না, ট্রাম্প 100% পর্যন্ত ট্যারিফ নিয়ে যেতে পারেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 ঘন্টা আগেই নয়াদিল্লিতে তিনি একটি অনুষ্ঠানে বলেন যে ভারতের কৃষকদের ভারতে উৎপাদিত পণ্যের স্বার্থ রক্ষার জন্য সেই স্বার্থের কথা বিবেচনা করে তাকে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেছেন যে আমি জানি যে এর জন্য হয়তো আমাকে অনেক ব্যক্তিগত স্যাক্রিফাইস করতে হবে বা ব্যক্তিগতভাবে তাকে সমস্যায় পড়তে হবে, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। এবারে তিনি এটাও বলেন যে কিন্তু ভারতের কৃষকদের স্বার্থের আগে কোনো কিছু আমার কাছে প্রাধান্য পাবে না, কোনো কিছু আমার কাছে গুরুত্ব পায় না। আমাদের দেশীয় পণ্যেও যেরকমভাবে সেটা বাজারজাত হচ্ছে সেই বিষয়টা এবং কৃষকদের স্বার্থের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বক্তব্য এইভাবে সামনে রেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি মানবেন? ডোনাল্ড ট্রাম্প কি এই 50%-এই ক্ষান্ত থাকবেন? ভারত কিন্তু একটা অনড় মনোভাব দেখিয়ে দিয়েছে, কারণ ভারত এটা স্পষ্ট করেছে যে রাশিয়ার থেকে যে তেল কেনা, সেই তেল কেনা ভারত চালিয়ে যাবে, সেটা বন্ধ করবে না। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।